চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল। তো আমার কাছে মনে হলো কথাটা পুরাই ভুল। ভুল কেন বললাম? কিছুদিন আগে যাদের সাথে আমার অনেকটা সময় কাটানো হতো, আজ তাদের থেকে আমি অনেক দূরে, এমনকি মাসেও একবার হয়তো আমার দেখা হয় না। তারপর আমার এই ভাবিরা আমাকে ভুলে না, সব কিছুতেই আমাকে রাখে। আজ যাচ্ছি এক ভাবির বাসায়, তো খালি হাতে তো যাওয়া যায় না। ভাবির বাসায় কিছু না কিছু তো নিয়েই যেতে হবে। আর ওইখানে শুধু আমি না, আরো অনেক ভাবিরা আসবে। ওনাদের সাথে যতক্ষণ আমি থাকি ততক্ষণ মনে হয় যেন পুরো দিনটা আজকে ঈদের দিন। তো কথা বলতে বলতে চলে আসলাম মিষ্টির দোকানে, আর এখান থেকে দই আর মিষ্টি নিয়ে যাব, কারণ খালি হাতে তো যাওয়া যাবে না। এই তো চলে আসলাম ভাবির বাসায়, আর ভাবির বাসায় ছিল আমাদের ঘরোয়া আয়োজন। এই ভাবিদের চলাফেরা হচ্ছে নর্মাল, খুব সুন্দরভাবে সব কিছু নিজের মতো করে মানিয়ে নেয়, আর সব সময় নিজের মতো থাকতে চেষ্টা করে, কখনোই উচ্চবিলাসিতা পছন্দ করে না, আর সব সময় নর্মাল থাকে, আর সব জায়গায় সবভাবে মানিয়ে নিতে চেষ্টা করে। তো ভাবির আয়োজনগুলো দেখাই, এখানে কত রকমের রান্না করেছে যে কোনটা রেখে কোনটা খাওয়া যায়, এত আয়োজন। ভাবি একা নিজের হাতে করেছে, তো ভাবিকে তো আর সামনে দেখানো যাবে না, তবে ভাবিকে আমরা এভাবেই চিনি যে হিমেলের আম্মু বলে। ভাবির নামটাও আমি সঠিক জানি না, তবে নাম দিয়ে কি হবে, ভালোবাসাটাই মনে টানটাই সব কিছু। এই ভাবিটা একটার পর একটা রান্না করতেই আছে, এত কিছু রেখেও আবার কালিজিরার ভর্তা বানাচ্ছে। তো কালিজিরার ভর্তা আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে খেতে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর এটা তো ঘরোয়া বুফে আয়োজন, যে যার মতো করে নিয়ে নিচ্ছে, যার যেটা পছন্দ। তো আমিও নিয়ে নিলাম খুদের ভাতের মধ্যে শুটকি মাছের ভর্তা। শুটকি মাছের ভর্তাটা ভাতের সাথে মাখিয়ে যেই না মুখে দিলাম, কি যে একটা মজা লাগছে। শুটকি মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর এখন নিয়ে নিলাম ভুড়ি, আর এই ভুড়িটা ছিল মচমচে, অনেক মজা। আর আমার কাছে প্লেটের মধ্যে ডিম থাকতেই হবে, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম সাথে। আর ডিমের সাদা অংশ খাওয়ার থেকে আমার কাছে ডিমের কুসুমটা খেতে কি যে মজা লাগে, তাই তো আমি ডিমের কুসুমটা আগে খেয়ে ফেলেছি। এখন নিয়ে নিলাম ছোট মাছ, আর এই মাছের নামটা আমি সঠিক জানি না, এটা নাকি মেঘনা নদীর মাছ, তবে খেতে খুবই মজা। আর এই মাছটা টমেটো দিয়ে রান্না করা হয়েছে, ঝোলটাও খুবই মজা ছিল খেতে। এই ছোট মাছ দিয়ে আমার অনেকটা ভাত শেষ হয়ে গেল, তো আমার প্লেটে আর অল্প কিছু ভাত আছে, তো এখানটা আমি আবার এখন খাবো কালিজিরার ভর্তা দিয়ে। আজকের খাওয়াটা কেমন উল্টাপাল্টা হচ্ছে, কারণ এত পরিমাণে রান্না করছে ভাবি, আর এত আইটেম করছে যে কোনটা রেখে কোনটা আগে নিব ভেবেই পাচ্ছি না। এখন নিয়ে নিলাম গরুর মাংস, আর গরুর মাংসটাও খুবই লোভনীয় ছিল, আর এর মধ্যে একটা চর্বিও ছিল, আর আমি একটু লেবু চিপ দিয়ে নিলাম। গরুর মাংসের চর্বি খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর চর্বিটা যদি একটু শক্ত হয় তাহলে তার বেশি মজা লাগে। আপনারা কে কে গরুর মাংসের শক্ত চর্বিটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর সাথে কিন্তু একটা কলিজাও ছিল, আর কলিজাও খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। গরুর মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আর মাংসটা ধরার সাথে সাথেই কেমন খুলে আসছে। তো গরু মাংস দিয়ে খাওয়া শেষ করে এখন আমি মুরগি নিয়ে নিব, আর মুরগি থেকে আমার অন্য কিছু নিতে ইচ্ছা করে না, শুধু এই পাতাটা আমার পছন্দ করে। অনেকে কিন্তু পাতা চিনবেন না, এটা হচ্ছে মুরগির পাখনা, আমি এটাকে মুরগির পাতা বলি। আর মুরগির মাংসটাও কিন্তু খুবই মজা হয়েছে খেতে। আর আমি আরেকটু ভাত নিয়ে মজার একটা ডাল নিলাম, আর সবাই বলছে ডালটা নাকি বেশ মজা হয়েছে, তাই আমি এই ডালটা নিয়ে নিলাম। আর এই ডালের মধ্যে কিন্তু চালতা দিয়ে রান্না করছে। সত্যি ডালটা অনেক বেশি মজা হয়েছে, আর শেষ পাতে তো আমার ডাল লাগবেই, আমার কাছে ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। ভাত খাওয়া শেষ করলাম, এখন খাবো আমি দই মিষ্টি। দই মিষ্টি খাওয়ার জন্য পেটে একদম জায়গা নেই, তাই তানিশা আম্মু ভাবিকে বলছি চলেন আমরা বারান্দায় যাই, দুজনে মিলে এক বাটিতে নেই, আর আমরা দুজনে মিলেই খাই। তো বারান্দায় এসে দেখি ভাবিও খুব সুন্দরভাবে গাছ লাগিয়েছে, আর আমার বারান্দায় মানে হচ্ছে গাছ, গাছ তো থাকতেই হবে। আর বাহিরের পরিবেশটা দেখুন, মেঘলা আকাশের কি সুন্দর একটা ওয়েদার ছিল। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালোবাসা যেন সবসময় এরকম অটুট থাকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।